হ্যাঁ, এটা সত্যি কথা বলছি। আমি এই হামবড় গল্প দিই আমার বাড়ির অনেক লোক যারা বাইরে যায়, তো আত্মীয় স্বজন তাদের প্রত্যেকে বলে অনেকে যে তোমার ছেলে হামবড় দেয়, বা আমার বউ যদি কলে যায় বা পাড়া প্রতিবেশী থাকে বলে এই হামবড়ের বউ যাচ্ছে, এটা একটা খারাপ জিনিস, যেহেতু খুব খারাপ লাগে। তো ওই হামবড়ের গল্প আজকে হিট করে দিচ্ছি একটা। তো আমার বউ একদিন কলে যাচ্ছে, এরকম গ্রামের লোক কিছু বলছে এই হামবড়ের বউ যাচ্ছে, হামবড়ের বউ যাচ্ছে, বলে না স্বাভাবিক। তো বউ তো সে সেন্টিমেন্টটা লাগবে যে স্বামী হামবড় গল্প দেয় বলে লোক আমাকে বলে। তো আমাকে এসে বলছে তুমি এই হামবড় গল্পটা দেওয়া বন্ধ করে দাও, আর তোমার যে হামবড় যে বুদ্ধিটা তুমি বিক্রি করে দাও। তো হামবড় গল্প আমি বলছি ঠিক আছে, হামবড় যে বুদ্ধিটা আমি বিক্রি করে দেবো বলে বাজারে গিয়েছি হামবড় বুদ্ধি বিক্রি করতে। গ্রামের তো অনেক নামি দামি লোক আছে, আমার হামবড় বুদ্ধি কেনার জন্য অনেক রেডি, 10-15 বিঘে জায়গা বিক্রি করে এসছে। আর আমার গ্রামে কিন্তু বাঘ ঢোকে, ঠিক আছে। তো সেই সময় বাঘ ঢুকেছে, যেই বাঘ ঢুকেছে সব গ্রামের লোক ছোটোপাড়া বেঁধে দিয়েছে, আমিও ছোটোপাড়া বেঁধে দিয়েছি। গিয়ে বিশাল বড় একটা লঙ্কা গাছ, এতটুকু লঙ্কা গাছ, ওই লঙ্কা গাছে গিয়ে উঠেছি। লঙ্কা গাছে উঠে আসি, বাঘ সব জায়গায় খুঁজতেছে, খুঁজে খুঁজে পায় না, বাঘ চলে গেছে। আমি ওই লঙ্কা গাছ থেকে নেমে বাড়ি এসেছি, খুব খিদে পেয়েছে। তো আমাদের বউ তখন বলছে তুমি ভাত খাবে? তো আমি হ্যাঁ ভাত খাবো। বাঘের তাড়া খেয়ে লঙ্কা গাছ থেকে নেমে এসেছি। তা বলছে তুমি এক কাজ করো, তুমি ওই ছেলেটাকে নিয়ে একটু করো, গা ধুয়ে আসো। তো আমার ছেলেটাকে নিয়ে আমি গা ধুতে গেছি। গা ধুতে গিয়ে ছেলেটাকে বলছে এই দেখ, ওই 7 সমুদ্র 13 নদী পার, দেখ একটা বড় ষাঁড় শুয়ে আছে। বলছে কই আমি দেখতে পাই না। আমি শুই পেঁকা কানে চড় মেরেছি, কী দেখতে পাই না মানে? তোর বাপ আমি দেখতে পাচ্ছি আর তুই দেখতে পাই না? তুই আমার ছেলে না অন্যজনের ছেলে? বলে কেন তোমার ছেলে? তা আমার ছেলে যদি হয় তুই কেন দেখতে পাবি না? আমি দেখা পাচ্ছি বড় একটা ষাঁড়। আর যেহেতু ও দেখছে, বাপ বলছে সত্যি কথা কি মিছে কথা জানি না, ও বলছে হ্যাঁ আমি দেখা পাচ্ছি। আর তুই কী দেখা পাচ্ছি? বলে একটা বড় ষাঁড় শুয়ে আছে, আর তার কানের ধারে একটা বড় মৌমাছি ভোঁ 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 করতে, মানে আমার থেকে এক কাঠি ভাড়া, ও আমার থেকে বেশি দেওয়া আছে। বলি ফের একা কানে চড় মারি, মারলি এবার কাঁদতে কাঁদতে বাড়ি চলে যায়। এবার ও গিয়ে ওর মাকে বলেছে যে আব্বা আমার গা ধুতে গিয়ে আমার মেরেছে। কেন মেরেছে? যে বলছে ওই 7 সমুদ্র 13 নদীর ওপারে একটা ষাঁড় শুয়ে আছে, আমার বলছে কিচ্ছু নেই আমি দেখতে পাই না, আর বলছে ওই বল হ্যাঁ ওখানে আছে। তা ওই জন্য চলে বলে তুই এক কাজ কর, আমার বউ আমার ছেলেকে বলছে তুই এক কাজ কর, তুই বড় বাড়িটা নে, আর হাঁড়ি খোলা বেড়া বাড়ি যা আছে সব ভাঙ, একটু চেপে এসে হালকা সব ভাঙ। তা আমাদের বউ এবারে বলেছে, বলি ছেলে তো, মা যখন উতলা দেয় ছেলে তো তখন কাজ করবে, বলে ছেলে বেড়া বাড়ি হাঁড়ি খোলা তরকারি মরকারি যা যা রান্না করেছিল সব উল্টে দিয়েছে। দেওয়ার পরে এবার আমি বাড়ি এসেছি, গা হাত পা দিয়ে ভাত খাই করে, ভাত কই বলে হয় রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে দেখছি সব ছুঁড়ে ছাড়ে রয়েছে। কী ব্যাপার কেন? বলছে কেন তুমি জানো না? না। বলে ওই 7 সমুদ্র 13 নদীর ওপারে যে একটা বড় ষাঁড় শুয়েছিল না? মানে হ্যাঁ আমি দেখিস তো, তোর ছেলেও দেখেছিল। বলে তুমি ওই ষাঁড়টার কোঁধে গোঁজাতেছ, ওই ষাঁড়টা কোঁধে শিং নাড়াতেছে, আর ওই শিং নাড়াতে আমার বেড়া বাড়ি ভেঙে গেছে, আর এই ভাত তরকারি সবই ছড়িয়ে গেছে। কথাটা বুঝতে পেরেছো? ওই জন্যই করে তোমার এই খাওয়া বন্ধ। তো ব্যাপারটা এই পর্যন্ত, ব্যাপারটা গল্পটা বুঝতে পারলে তো। এটা একটা জাস্ট হামবড় গল্প, এটা আমার কাহিনী না, এটা কারোর কাহিনী না, এটা জাস্ট একটা গল্প। আশা করি প্রত্যেকের ভালো লাগবে। একটু লাইক কমেন্ট শেয়ার করবে।